সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান মালিক আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে যথাসময়ে আসার, দ্বীনি প্রয়োজনীয় আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, একজন মুমিনের জন্য ঈমান আনার পর আমলের গুরুত্ব অপরিসীম। আমল যেমনি একজন ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ, এক ব্যক্তির জন্য মুক্তি এবং সফলতার মানদণ্ড, ঠিক এমনিভাবে ইসলামের দৃষ্টিতে একজন ব্যক্তির আদব এর গুরুত্ব অপরিসীম। আদব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামের দৃষ্টিতে। এমনকি শরীয়তের অনেক হুকুম, অনেক আল্লাহ তাআলার বিধান এটা আদবকে কেন্দ্র করে নাজিল হয়েছে। আদব এতটাই গুরুত্বপূর্ণ যে কোনো আদব পরিপন্থী কাজ একজন ব্যক্তিকে কুফর পর্যন্ত নিয়ে যেতে পারে। কখনো কখনো আদব পরিপন্থী কাজ, কিছু কিছু বিষয়ের প্রতি বেয়াদবি, এটা একজন ব্যক্তিকে কুফর পর্যন্ত নিয়ে যেতে পারে। এই জন্য একজন ব্যক্তির জন্য যেমন তার ঈমানের উপর মজবুতি থাকা চাই, আমলের প্রতি গুরুত্ব দেওয়া চাই, ঠিক এমনিভাবে ইসলামের যে শিষ্টাচার রয়েছে, আদব সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে, সেগুলি সম্পর্কে জানা এবং সেগুলির প্রতি যত্নবান হওয়া চাই। একজন মুমিন বান্দার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যার প্রতি আদব প্রদর্শন করা, তিনি হচ্ছেন মাওলা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার প্রতি একজন মুমিনের সর্বোচ্চ আদব এটা প্রদর্শন করা চাই। নিজের অবহেলার কারণে, অজ্ঞতা সারে, অজান্তে যদি যেন এমন কোনো বেয়াদবি না হয়ে যায় যে বেয়াদবি আমাকে কুফর পর্যন্ত নিয়ে যেতে পারে। এজন্য আল্লাহ তাআলার সাথে আমাদের আদবটা কেমন হওয়া চাই, আল্লাহ তাআলার সাথে আদব সংশ্লিষ্ট কি কি বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখা চাই, কিভাবে আল্লাহ তাআলার সাথে আমরা আদবকে প্রদর্শন করব, আর আদব পরিপন্থী কাজ থেকে আমরা কিভাবে বাঁচব, এটা আমাদের জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বুজুর্গানে দিন বলেন, আদ খুদা খা হি মে তৌফিক আদব, আদ খুদা খা হি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গশতদ ফজল রব, বেআদব মাহরুম গশতদ ফজল রব। যা আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে আদব প্রার্থনা করো, কারণ যে ব্যক্তি বেয়াদব সে আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার করুণা থেকে বঞ্চিত হয়ে যায়। অনেক অনেক আমল করলাম, কিন্তু হয়তো কখনো কখনো এমন কোনো বেয়াদবি আমার দ্বারা হয়ে গেছে, আল্লাহ তাআলার শানে এমন কোনো গুস্তাখি হয়ে গেছে যে বেয়াদবের পরিণাম অত্যন্ত ভয়াবহ। দুনিয়া থেকে বিদায় গ্রহণের সময় বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হয়। এই জন্য আদবের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিতাবের মধ্যে লিখছে, তালিমুল মুতালিম কিতাবের মধ্যে লেখা হয়েছে, রফা মান রফা বিল হুরমাতি ওয়া মা সাকাতা মান সাকাতা ইল্লা বিতারকিল হুরমাতি। যুগে যুগে যারা উচ্চ মর্যাদা লাভ করছে আল্লাহ তাআলার কাছে আদবের মাধ্যমেই লাভ করছে। ওয়া মা সাকাতা মান সাকাতা ইল্লা বিতারকিল হুরমাতি। আর অনেক অনেক আমল থাকার পরেও কিছু কিছু ব্যক্তিরা দেখা যায় জীবনের শেষ লগ্নে এসে ছিটকে পড়ে, দিন থেকে দূরে সরে যায়। বলা হয়েছে মা সাকাতা মান সাকাতা ইল্লা বিতারকিল হুরমাতি। আদব বর্জন করার কারণেই
সম্মান প্রদর্শন, এই যে আদব প্রদর্শন যেটা আমাদের উপর জিম্মাদারি, এই আদবকে বর্জন করার কারণে, আদব পরিপন্থী কাজ করার কারণে, বেয়াদবিমূলক কাজ করার কারণে অনেক ব্যক্তি সাকাতা, এর আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যায়, দিন থেকে বিচ্যুত হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলার প্রতি আমাদের সর্বোচ্চ আদব এটা প্রদর্শন করা চাই। তো আল্লাহ তাআলার সাথে যে আমরা আদব প্রদর্শন করব, কি কি বিষয়ে আল্লাহ তাআলার সাথে আদব প্রদর্শন করব, কি কি কাজ করা হলে আমাদের আল্লাহ তাআলার প্রতি আদব প্রদর্শন করা হবে, এই বিষয় সম্পর্কে আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলার প্রতি আদব প্রদর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম জিম্মাদারি যেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মাধ্যমে আমাদেরকে যা যা জানিয়েছেন সেগুলো দ্বিধাহীনভাবে বিশ্বাস করা, এগুলোর মধ্যে কোনো রকম সন্দেহ বা কোনো সংশয় পোষণ না করা। আল্লাহ তাআলা যেটা বলছেন এটা সত্য এবং আল্লাহ তাআলা যেটা বলছেন এটাই ঠিক, এতে কোনো সন্দেহ নাই। আমার বুঝে আসলে তাও ঠিক, আমার যদি বুঝে না আসে তবুও ঠিক, কারণ আল্লাহ তাআলা যেটা বলছেন এটা সত্য। আল্লাহর চেয়ে সত্যবাদী আর কি আছে? আল্লাহ তাআলা বলেন, ওমান আসদাক মিনাল্লাহি হাদিসা ওমান আসদাক মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর চেয়ে মহাসত্যবাদী, বেশি সত্যবাদী আর কে আছে? কেউ আছে? তো আল্লাহ তার কালামের মধ্যে, আল্লাহ তাআলা তার কালামের মধ্যে আমাদেরকে যা যা জানিয়েছেন সবগুলো তো আল্লাহ তাআলারই কথা। কাজে আল্লাহ তাআলার যা কিছু কথা এগুলোকে আমি চূড়ান্তরূপে বিশ্বাস করি। আমার চোখে দেখার উপর বিশ্বাস নাই, বিশ্বাস আল্লাহর কথার উপর। আমার অন্যদের থেকে শোনা কথার উপর বিশ্বাস নাই, আমার বিশ্বাস হল আল্লাহ তাআলার কথার উপর। বিজ্ঞানীদের কোনো তথ্য, কোনো বক্তব্য যদি আল্লাহ তাআলার কথার সাথে সাংঘর্ষিক হয়, আমার বিশ্বাস আল্লাহ তাআলার কথার উপর, যে আল্লাহ তাআলা যেটা বলছেন সেটাই ঠিক। নিশ্চয়ই আমরা কোথাও ভুল করতেছি। এই জন্য আল্লাহ তাআলার প্রতি সম্মান প্রদর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে আল্লাহ তাআলার কথাগুলোকে আমাদেরকে চূড়ান্তরূপে বিশ্বাস করতে হবে। এগুলোর মধ্যে কোনো সন্দেহ সংশয় থাকাই যাবে না। এগুলোর মধ্যে ন্যূনতম সন্দেহ সংশয় পোষণ করার অর্থ হচ্ছে এই, আল্লাহ তাআলার দিকে মিথ্যার নিসবত করে ফেলা, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য একজন মুমিন মাত্রই এটা তার বিশ্বাস অন্তরে থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে, শুধু সাধারণ বিশ্বাস না, চূড়ান্ত পর্যায়ের বিশ্বাস। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যা যা বলছেন এগুলোই ঠিক, সব ঠিক। আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছেন এটাই আমাদের জন্য সর্বোত্তম বিধান। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে সমাজ পরিচালনা করতে বলছেন এটাই সমাজ পরিচালনার সর্বোত্তম মডেল। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে যে রাষ্ট্রনীতি দিয়েছেন এটাই সর্বোত্তম রাষ্ট্রনীতি, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য যে শাস্তির বিধানগুলো কোরআনের মাধ্যমে জানিয়েছেন এগুলোই হচ্ছে সবচেয়ে উপযুক্ত শাস্তি, এতে কোনো সন্দেহ নাই। এটার প্রতি ন্যূনতম কোনো বিশ্বাস যদি কোনো মুমিনের থাকে সে কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলার বিধানকে কেন্দ্র করে যদি কারো কোনো অবিশ্বাস থাকে, এটা আল্লাহ তাআলার সাথে বেয়াদবি, এবং এটা এত চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি যেটা একজন ব্যক্তিকে কাফেরে পরিণত করবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, যে আল্লাহ তাআলা যা কিছু বলছেন এগুলো সব সত্য এবং এগুলোই সবচেয়ে কার্যকর, এগুলোই সবচেয়ে ফলপ্রসূ। এগুলোর দ্বারা যেমন আমাদের আখিরাতের সফলতা এবং মুক্তি মিলবে, আমাদের দুনিয়ার জীবনের শান্তি এবং সফলতাও আল্লাহ তাআলা যা বলছেন এর উপর নির্ভর করে, ভিন্ন কোনো কিছু না। দ্বিতীয় যে বিষয়টা একজন মুমিনকে আল্লাহ তাআলার প্রতি আদবের ক্ষেত্রে মুমিনকে যে বিষয়টা বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে এই, নিঃসংকোচে আল্লাহ তাআলার বক্তব্যের আনুগত্য করতে হবে। যে বিষয়ে আল্লাহ তাআলার কোনো বক্তব্য আছে সে বিষয়ে আমার কোনো বক্তব্য নাই, যে বিষয়ে আল্লাহ তাআলার কোনো বিধান আছে এর বিপরীতে আমার কোনো বক্তব্যই নেই, এটাই ঠিক। এবং এটা এমন ঠিক
চাপে পড়ে মেনে নিতে হয়েছে, ব্যাপারটা এমন না। সন্তুষ্ট চিত্তে দিল থেকে মেনে নিতে হবে। এটা হচ্ছে আদবের অংশ আল্লাহ তাআলার প্রতি। যে মানলাম তো মানলাম, কিন্তু না পাইরা মানছি, এটার নাম মানা না আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাকে মানার অর্থ হচ্ছে এই হৃদয় থেকে মেনে নেওয়া, যে এটার প্রতি আমার সন্তুষ্টি আছে, যে আল্লাহ যেটা করছেন এটাই ঠিক। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহ তাআলা বলেন যে কোনো মুমিন, চাই সে নারী হোক কিংবা পুরুষ হোক, যখন তাদের সংশ্লিষ্ট কোনো বিষয়ে আল্লাহ তাদের কোনো ফয়সালা থাকে, তখন তাদের জন্য এটার কোনো সুযোগই নেই যে আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা, যে তারা এখানে বিকল্প কোনো ভাবনা ভাববে, বিকল্প কোনো পদ্ধতির চিন্তা করবে। একজন মুমিনের জন্য এই সুযোগ নাই। একজন ব্যক্তি যদি ঈমানদার হয়ে থাকে, তার মধ্যে ঈমানের দাবি সে করে থাকে, আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা যদি কোনো বিষয়ে থাকে, এক্ষেত্রে এর বিকল্প বা ব্যতিক্রম কোনো কিছু ভাবনার কোনো সুযোগ তার জন্য নাই। এবং এটা একেবারে দ্বিধাহীনভাবে সন্তুষ্ট চিত্তে তাকে মেনে নিতে হবে আল্লাহর ফয়সালাগুলো। আল্লাহ তাআলার প্রতি আদবের একটি অংশ হচ্ছে এই, দেখেন সব কিছু তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয়? আল্লাহ তাআলা নিজেই বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন। যা যা আছে এই দুনিয়াতে সব কিছুর স্রষ্টা কে? আসমান জমিনের যা কিছু আছে সব কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। যা কিছু ভালো এটার স্রষ্টাও আল্লাহ তাআলা, যা কিছু মন্দ এটার স্রষ্টাও আল্লাহ তাআলা। নাকি এমন যে ভালোগুলির স্রষ্টা আল্লাহ তাআলা, মন্দগুলির স্রষ্টা অন্য কেউ? ব্যাপারটা কি এমন না। স্রষ্টা সবকিছুর একমাত্র আল্লাহ তাআলাই। আল্লাহু খালিকু কুল্লি শাইইন। আল্লাহ তাআলা বলছেন যা কিছু আছে সবকিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলার প্রতি আদবের একটা অংশ হচ্ছে এই, যা কিছু ভালো এটা নিসবত আল্লাহর দিকে করা, যা কিছু ভালো এটা সম্বন্ধ আল্লাহর দিকে করা, আর যা কিছু মন্দ এটা নিসবত সরাসরি আল্লাহর দিকে না করা, বরং এটার দায় নিজের উপর চাপানো, নিজের দিকে ফেরানো, নিজেকে স্রষ্টা বলা না। এটা বলা যে যা কিছু ভালো এটা আল্লাহ তাআলা দিচ্ছেন, আর যা কিছু মন্দ এটা এইভাবে না বলি যে আল্লাহ তাআলা দিচ্ছেন, বরং এটা বলা চাই এটা আমার কর্মের কারণেই এমন হয়েছে। মন্দ যা কিছু এগুলো নিসবত আল্লাহর দিকে না করা, যা কিছু ভালো এগুলো আল্লাহ তাআলার দিকে সম্বন্ধযুক্ত করা। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে যা কিছু কল্যাণ স্পর্শ করে এগুলো তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই করে। দেখেন ব্যাপারটা তো এমন যে যদি আমাদেরকে কোনো অকল্যাণ স্পর্শ করে এটাও কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকেই করে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে করলেও জিনিসটা যেহেতু অকল্যাণ, জিনিসটা যেহেতু মন্দ, এটা যেহেতু ক্ষতিকর, এটাকে ডাইরেক্ট আল্লাহ তাআলার দিকে সম্বন্ধ না করা। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন, আর তোমাদেরকে যা কিছু অনিষ্ট, যা কিছু ক্ষতিকর তোমাদেরকে স্পর্শ করে, ফামিন নাফসিক, এটা তোমাদের নিজেদের কারণেই করে। আল্লাহ কিন্তু এখানে বলেন নাই যা কিছু অকল্যাণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এভাবে বলছেন বলেন না। এটা আদব। এর মাধ্যমে আল্লাহ তাআলা কিভাবে সম্মান রক্ষা করতে হবে আল্লাহ তাআলার সাথে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই আয়াতের মাধ্যমে। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যা কিছু কল্যাণ, যা কিছু ভালো এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন, আর তোমাদেরকে যে ক্ষতিকর জিনিসগুলো স্পর্শ করে, ফামিন নাফসিক, এটা তোমাদের নিজেদের কারণেই হয়, তোমাদের নফসের কারণে হয়, তোমাদের দোষের কারণে হয়, তোমাদের কর্ম দোষের কারণে হয়। তো এটা হলো আল্লাহ তাআলার প্রতি আদবের একটা অংশ। যদিও আমরা জানি সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, সবকিছু স্রষ্টা আল্লাহ তাআলাই, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছুই ঘটতেই পারে না, কিন্তু বলার সময় মন্দ জিনিসগুলোকে সরাসরি আল্লাহর দিকে নিসবত না করা চাই। এটা আল্লাহ তাআলার প্রতি আদবের একটা অংশ। আল্লাহ তাআলার প্রতি আদবের একটি অংশ হচ্ছে এই যে আল্লাহ তাআলার যে ফয়সালা আছে সেই ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা যে ফয়সালা করছেন, যে ফয়সালা আমাকে কেন্দ্র করে আবির্ভূত হয়েছে,
যে ফয়সালার দায় যার লাভ ক্ষতির সাথে আমার সম্পর্ক আছে, আমার ভালো লাগুক না লাগুক, যেহেতু এটা আল্লাহ তাআলার ফয়সালা। একজন মুমিন যখন জানবে যে এটা আমার আল্লাহর ফয়সালা, এটা আমার আল্লাহ তাআলার ইচ্ছাতেই তো আমার সাথে এটা ঘটছে, তখন সে এই ফয়সালার উপর সন্তুষ্ট হয়ে যাবে। এই ফয়সালার ব্যাপারে তার কোনো আপত্তি থাকবে না, জবান দ্বারা তো কোনো আপত্তি প্রকাশ করাই যাবে না। এই জন্য আল্লাহ তাআলার ফয়সালাতে সর্বাবস্থায় মুমিনকে সন্তুষ্ট থাকা চাই। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা। মানুষকে যে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন, আখিরাতে প্রতিদান দিবেন, যার বালা এবং মুসিবত যত বড় তার পুরস্কার তত বড় হবে। ইন্না ইযামাল জাযা মা ইযামিল বালা। যার মুসিবত যত বড় হবে তার পুরস্কার তত বড় হবে। ওয়াইনাল্লাহি ইযা হাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে মহব্বত করেন, কোন জাতিকে যখন আল্লাহ তাআলা মহব্বত করেন, ইবতালাহুম, তখন আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন, তাদের উপর বালা মুসিবত ফেলেন। ফামান রাদিয়া ফালাহুর রিজা ওয়া মান সাকাতা ফালাহুস সাখাতু। আল্লাহ তাআলা যখন পরীক্ষায় ফেলেন, তাকে মুসিবতে ফেলেন, আল্লাহ তাআলার এই বালা এবং মুসিবতে যে ব্যক্তি সন্তুষ্ট প্রকাশ করে, আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহ তাআলার ফয়সালাতে যে ব্যক্তি অসন্তোষ প্রকাশ করে, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান। এই জন্য আল্লাহ তাআলার প্রতি আমাদের আদবের একটি অংশ হচ্ছে এই যে আল্লাহ তাআলার ফয়সালাতে সর্বাবস্থায় আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে এবং এটাকে আপন করে মনে নেওয়া চাই, যেন এটা তো আমার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে যা দিয়ে খুশি, আমি তা নিয়ে কেন নারাজ হব? আমার আল্লাহ তো আমাকে এটা দিয়ে খুশি। আল্লাহ তো নাখোশ অবস্থায় দিচ্ছেন এমন না, আল্লাহ তাআলা নাখোশ হইতে পারেন না মুমিনের প্রতি। তো আল্লাহ তাআলা আমাকে যা খুশি হয়ে দিচ্ছেন, বা আল্লাহ তাআলা আমার প্রতি রেজামন্দি না হোক, আল্লাহ তাআলা তার ইরাদার মাধ্যমে, তার ইচ্ছার মাধ্যমে যে জিনিসটা আমাকে দিচ্ছেন, সেটা নেওয়ার ব্যাপারে আমার কোনো আপত্তি না থাকা চাই। বরং আমাদের থাক বা না থাক, ঘটবে তো সেটাই যেটা আল্লাহ তাআলা চাইছেন। তো কেন আমি এখন আর নিজের অসন্তোষ প্রকাশ করে, মনের মধ্যে অসন্তোষ লালন করে, কেন আমি এখন আখিরাতের সওয়াব থেকে বঞ্চিত হব? এই জন্য আল্লাহ তাআলার প্রতি আদবের একটি অংশ হচ্ছে এই যে আল্লাহ তাআলার ফয়সালাতে সর্বাবস্থায় আমাদেরকে সন্তুষ্ট থাকা চাই। আল্লাহ তাআলার প্রতি আদবের একটি অংশ হচ্ছে এই যে আল্লাহ তাআলার যা কিছু নেয়ামত আমরা লাভ করি, সেই নেয়ামতের শুকরিয়া আদায় করা চাই। নেয়ামত লাভ করতে গেলে শুকরিয়া আদায় করতেছি না, নেয়ামতের শুকরিয়া আদায় না করা, এটা হলো আদব পরিপন্থী কাজ। আর নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করা, এটা আদবওয়ালা কাজ। আর আদবের সাথেই আল্লাহ তাআলা সন্তুষ্টি নিহিত আছে। এই জন্য যা কিছুই যখন নেয়ামত পাই, নেয়ামত তো সবসময় পাইতেছি, নেয়ামতের উপরেই তো আছি আমরা। দুনিয়াতে এমন কেউ আছে যে আল্লাহ তাআলা নেয়ামতের মধ্যে নাই? এমন কেউ নাই। দুনিয়াতে তার অস্তিত্ব আছে, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। একজন ব্যক্তি যত রকম অসুবিধাতেই থাকুক না কেন, যত কষ্টের মধ্যেই থাকুক না কেন, আল্লাহ তাআলা এখনো তাকে হায়াত দিয়ে রাখছেন। এই হায়াতটাকে সে ভালো কাজে লেগে আখিরাতের ভালো সে অর্জন করতে পারে, এর চেয়ে বড় নেয়ামত আর কি হইতে পারে? এই জন্য আল্লাহ তাআলার প্রতি আদবের একটি অংশ হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, ফামা লাকুম মিন নিমাতিন ফামিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা বিকুম মিন নিমাতিন ফামিনাল্লাহ। তোমাদের সাথে যত নেয়ামত আছে এগুলো ফামিনাল্লাহ, সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, নাকি অন্য কারো থেকে? আমরা যে নেয়ামতগুলো লাভ করছি, যে নেয়ামতগুলো ভোগ করতেছি, আল্লাহ ছাড়া এতে অন্য কারো অংশীদারিত্ব আছে? আল্লাহ তাআলা যদি না চাইতেন, দুনিয়াতে কেউ আপনার এই নিয়ামত দিয়ে রাখতে পারতেন? আল্লাহ তাআলা চাইছেন বলে এই নিয়ামতগুলো এখনো আমাদের কাছে আছে, এই নিয়ামতগুলো আমরা ভোগ করতেছি। কাজে এই নিয়ামতের হক হচ্ছে এই, এবং আল্লাহ তাআলার আদবের হক হচ্ছে এই যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ বলে, ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। তো
তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতগুলো গণনা করতে চাও, লা তুহসুহা, গুণে শেষ করতে পারবে না, এত পরিমাণ নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলার প্রতি আদবের একটি অংশ হচ্ছে এই যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আমাদের আদায় করা চাই। আল্লাহ তাআলার প্রতি আদবের একটি অংশ হচ্ছে এই যে আল্লাহ তাআলার নামের মর্যাদা রক্ষা করা চাই। আল্লাহ তাআলার নাম এটা মর্যাদার সাথে উল্লেখ করা চাই, এবং আল্লাহ তাআলার নাম মর্যাদার সাথেই কোথাও নিয়াত লেখা চাই, এবং কোথাও যদি আল্লাহ তাআলার নাম থাকে সেটার মর্যাদা রক্ষা করা চাই। পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, কুল ইদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউল ফালাহুল আসমাউল হুসনা। তোমরা আল্লাহ তাআলাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম আছে, যে কোনো নামেই তোমরা আল্লাহ তাআলাকে ডাকতে পারো। তো আল্লাহ তাআলার যে সরাসরি সত্তাগত নাম যেটা আমরা বলি আল্লাহ, এছাড়াও যে আল্লাহ তাআলার গুণবাচক অনেক নাম পবিত্র কোরআনে কারীমের মাঝে বর্ণিত হয়েছে, এই সমস্ত নামগুলো যখন আমরা উচ্চারণ করব সেটা মর্যাদার সাথে উচ্চারণ করা চাই। কোথাও আল্লাহ তাআলার নাম লেখা আছে, তো সেই লেখার মর্যাদা এটা রক্ষা করা চাই। অন্যান্য অনেক কিছু লেখা আছে আর আল্লাহ তাআলার নাম লেখা আছে, দুইটা কখনোই একরকম না হওয়া চাই। এটা আল্লাহ তাআলার নাম এখানে লেখা আছে, এই বইয়ের মধ্যে আল্লাহ তাআলার নাম লেখা আছে, এখানে একটা পোস্টারের মধ্যে উপরে আল্লাহ তাআলার নাম ব্যবহার করা হয়েছে যে আল্লাহ সর্বশক্তিমান। এজন্য আল্লাহ তাআলার নাম আমরা যে ক্ষেত্রে ব্যবহার করি, ব্যবহারের আগেও ফিকির করা চাই এটার মর্যাদা কতটুকু রক্ষা করা হবে। এমন জায়গা বা জায়গায় নিজের ইচ্ছা মতো এমন জায়গায় আল্লাহ তাআলার নাম ব্যবহার না করা চাই যেটার মর্যাদা আমি শেষ পর্যন্ত রক্ষা করতে পারবো না। অনেক জায়গায় অবহেলিতভাবে আল্লাহ তাআলার নাম লেখা হয় এবং সেটা যত্রতত্র পড়ে থাকে, এটা থেকে আল্লাহ তাআলার নামের সাথে বেয়াদবি হয় না? এই বেয়াদবি করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলার নাম যেখানে আছে এটা অত্যন্ত গুরুত্ব সহকারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এসেছে, নবী করিম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল খালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন টয়লেটে প্রবেশ করতেন, ওয়াজা খাতিমাহু, তখন তার হাতে যে আংটিটা ছিল আংটিটা খুলে রেখে দিতেন। ওই আংটিটা নিয়ে টয়লেটে প্রবেশ করতেন না, কারণ কি এই আংটির উপরে আল্লাহ তাআলার নাম অঙ্কিত ছিল। এই আংটির উপরে আল্লাহ তাআলার নাম অঙ্কিত ছিল, এই জন্য এই আংটি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেটে প্রবেশ করতেন না। কিন্তু আমরা তো যত্রতত্র আল্লাহ তাআলার নাম ব্যবহার করতেছি, যেখানে সেখানে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতেছি। এদের টয়লেটে প্রবেশ করার পরে আর দোয়া করতে নিষেধ করা হয়েছে, কারণ জায়গাটা দুর্গন্ধ জায়গা, আল্লাহ তাআলার নাম অনেক সম্মানিত। এই দুর্গন্ধময় জায়গায় এটা আল্লাহ তাআলার নাম উচ্চারণের জায়গা না। এদের টয়লেটে প্রবেশ করার আগেই আল্লাহ তাআলার নাম নেওয়া চাই, দোয়াগুলো আগেই করা চাই। আবার টয়লেট থেকে বের হওয়ার পরে দোয়া করা চাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি ময়লা আবর্জনা নাপাক জায়গায় আছি, দুর্গন্ধ জায়গায় আছি, সেখানে আল্লাহ তাআলার নাম না নেওয়া চাই। অনেকে মোবাইলে রিংটোন হিসাবে কোরআনে কারীমের আয়াত ব্যবহার করে, দেখা যায় টয়লেটে গেছে তো ওইখানে তো বাজতেছে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বাজতেছে, এটা তো আল্লাহ তাআলার নামের সাথে বেয়াদবি হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলার নামের মর্যাদা খুব রক্ষা করা চাই। আমাদের অজান্তে বেখেয়ালির কারণে যেন আল্লাহ তাআলার নামের কোনো মর্যাদা হানি না হয়। একবার এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তরটা তাৎক্ষণিক দেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার পরে তার সালামের উত্তর দিচ্ছেন এবং তাকে জানাইছেন, হযরত মুহাজির বিন কুনফুস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কারিহতু আন আযকুরাল্লাহ ইল্লা আলা তাহারাতিন, আমি যে তোমাকে সালাম দিব, সালামুন এটাও কিন্তু আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম। সালাম আমরা যে বলি আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, এখানে যে সালাম শব্দটা আমরা উচ্চারণ করতেছি এটাও আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার এটা খুব অপছন্দ হয় যে আল্লাহ তাআলার নামটা আমি অপবিত্র অবস্থায় নিব, যে আমার তো তখন ওযু ছিল না, ওযু না থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলা জিকির করব,
আল্লাহ তাআলার নাম নিব এটা আমার পছন্দনীয় না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার পর তার সালামের উত্তর দিছে। এটা ফরজ ওয়াজিব না বিষয়টা, ওযু যখন নাই তখন সালাম উত্তর দেওয়া যাবে না তা না, ওযু নাই কোরআন তেলাওয়াত করা যাবে না তা না, যাবে, জায়েজ আছে। কিন্তু আদব কোথায়? আদবটা হচ্ছে এই যে আপনি ওযু করেন, পবিত্র হন, এরপর আল্লাহ তাআলা কালাম পড়েন। একজন মুমিন ওযু ছাড়া থাকবেই বা কেন? এটা মনে করার সুযোগ নাই, তাহলে তো কোরআন পড়তে পারবো না। তো কোরআন পড়তে পারবেন না কেন? ওযু করেন আপনি, ওযু করতে আপনার বাধা দিল কে? পবিত্র হন আপনি। এজন্য আল্লাহ তাআলার প্রতি আদবের একটা অংশ হচ্ছে এই যে আল্লাহ তাআলার নাম এটা আদবের সাথে উচ্চারণ করা চাই। যে সমস্ত বইয়ের মধ্যে অনেক সময় আমরা দোকান থেকে বিভিন্ন খাবার টাবার কিনি, এমন কাগজ ব্যবহার করে যে কাগজের মধ্যে বিভিন্ন আল্লাহ তাআলার নাম ব্যবহার হয়েছে, যে কাগজের মধ্যে কোরআন কারীমের আয়াত রয়ে গেছে, এটা বড় দুঃখজনক। সব জিনিস দোকানদারের কাছে পাইকারি বিক্রি করে ফেলবেন না, আপনারা বই টই সব পাইকারি বিক্রি করে দেন। এই সমস্ত বইয়ের মধ্যে আল্লাহ তাআলার নাম ব্যবহার হয়েছে, এটার সাথে ঠুঙ্গা বানাবে, যে ঠুঙ্গাটা আপনি ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দিবেন। আপনার দিলের মধ্যে কিভাবে এটা করে যে যেই ইয়ার মধ্যে আল্লাহ তাআলার নাম শব্দটা আছে সেই কাগজটা ডাস্টবিনে পড়ে থাকবে, আলিয়াযুবিল্লাহ। এটা কিভাবে হয় একজন মুমিনের জন্য? একজন মুমিন কিভাবে এটা পারে যে আমাদের আল্লাহ তাআলার নাম যে কাগজের মধ্যে লেখা আছে সেই কাগজটাকে আমি ছুঁড়ে ফেলতেছি? নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ তাআলার নামের মর্যাদা এটা রক্ষা করা চাই। নাম নিব এটা মর্যাদার সাথে নিব, আল্লাহ করছে। এই যে আমরা আল্লাহ তাআলার নাম যখন উল্লেখ করব তখন গুণবাচক শব্দ ব্যবহার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা, আল্লাহ আযজা ওয়া জাল্লা, এই যে তো শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা, এটা আদবের একটা অংশ। হঠাৎ কখনো মিস হয়ে যেতে পারে, সেটা ভিন্ন, কিন্তু নিজের খেয়াল করা চাই যে আল্লাহ তাআলার নাম যখন আমি নিব আমার দিলের আবেগ আর অনুভূতি, মর্যাদার পূর্ণ অনুভূতি যেন প্রকাশটা পায়, এটার প্রতি আমাদের সতর্ক থাকা চাই। আল্লাহ তাআলার প্রতি আদবের একটি অংশ হচ্ছে এই যে আল্লাহ তাআলার ঘর যেখান দিকে আছে সেদিকে ফিরে আমি ইস্তেঞ্জা করব না। ইস্তেঞ্জার সময় আমি কিবলামুখী হব না, কিবলার দিকে পিঠও করব না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। যখন তোমরা টয়লেটে আসো, ইস্তেঞ্জার জন্য আসে, মলমূত্র ত্যাগ করার জন্য কোথাও তোমরা বসো, তো তখন তোমরা যেদিকে তোমাদের কিবলা আছে সেই দিকে ফিরে তোমরা তোমাদের পিঠও দিবে না এবং তোমাদের মুখ ওই অভিমুখী করবে না। এই জন্য বাসা বাড়ি বা টয়লেট নির্মাণের সময় তো সতর্ক থাকা চাই। অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে টয়লেট ছাড়াও অনেকে অনেক জায়গায় মলমূত্র ত্যাগ করে। এটা তো আসলে যত্রতত্র মলমূত্র ত্যাগ করার জায়গাই না। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা এটা শরীয়ত কখনোই পছন্দ করে না। এটার জন্য নির্ধারিত জায়গা যেগুলো আছে সেখানেই মলমূত্র ত্যাগ করা চাই। এরপরও কোথাও এমন জায়গায় আমি উপনীত হলাম যেখানে আসলে হয়তো সফরে আছি, কোথায় বাথরুম, কার বাড়িতে যাবো, কোথায় মলমূত্র ত্যাগ করবো, জায়গা জানা নাই, অপারগতা বশত আমাদেরকে অনেক সময় ইস্তেঞ্জা, ছোট ইস্তেঞ্জা ইত্যাদি সারতে হয়। তো সেক্ষেত্রে সতর্ক হওয়া চাই। যা কিছুর সাথে আল্লাহ তাআলার নাম জড়িয়ে আছে, আল্লাহ তাআলার মর্যাদার সম্পর্ক আছে, সেগুলোর প্রতি যেন সম্মান প্রদর্শন হয়, সেটার জন্য কোনোভাবে অবমাননা আমার দ্বারা না হয় খেয়াল করা চাই। যেদিকে আল্লাহ তাআলার ঘর আছে, আল্লাহর ঘর এটা কত মর্যাদাপূর্ণ। হাদিসের মধ্যে পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা তার শিয়ার বানিয়েছেন, তার দ্বীনের শিয়ার, দ্বীনের প্রতীক বানিয়েছেন, দ্বীনের মর্যাদার সম্পর্ক যেগুলোর সাথে করেছেন, মসজিদের সাথে, হ্যাঁ, এভাবে আল্লাহ তাআলার ঘরের সাথে, আল্লাহ তাআলার কালামে পাকের সাথে, ঠিক এমনিভাবে যে সমস্ত জিনিসের সাথে আল্লাহ তাআলার এবং শরীয়তের মর্যাদার সম্পর্ক রয়েছে এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা চাই। যারা এই সম্মান প্রদর্শন করবে আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তার অন্তরের যে তাকওয়া আছে, সে যে আসলে আল্লাহ তাআলার ভয়কে লালন করে এরই বহিঃপ্রকাশ।
এই জন্য আমাদের এটা খেয়াল করা চাই যে বাইতুল্লাহর দিকে যেন আমরা ফিরে যেন ইস্তেঞ্জা না করে ফেলি, খেয়াল করা চাই। আল্লাহ তাআলার প্রতি মর্যাদার একটা অংশ হচ্ছে এই যে আল্লাহর ঘর মসজিদে যখন আসতেছি আমরা, তখন পরিপাটিভাবে সাজসজ্জা সহকারে আসা চাই। অনেকে এমন হয় যে মসজিদে যখন আসছে জানাতনভাবে চলে আসছে, একটু পরে দাওয়াতে যাইতে হবে, কমিউনিটি সেন্টারের দাওয়াত আছে শুক্রবার দিন, দেখা যায় যে ড্রেস পাল্টে গেছে। এ কেমন কথা? আপনার ড্রেস যদি পাল্টানোর প্রয়োজন হয়, সর্বোত্তম পোশাক যদি পরতে হয়, সেটা সবচেয়ে বেশি হকদার চিত্র ছিল আল্লাহ তাআলার ঘর। আল্লাহর ঘরে আসতেছেন এখানে, মানুষের ঘরে যাচ্ছেন, তখন পোশাক পরিবর্তনের প্রয়োজন মনে করতেছেন, ভালো পোশাক পরার প্রয়োজন মনে করতেছেন, মানুষ আপনাকে দেখবে, কাজে আপনি ভালো পোশাক পরার প্রয়োজন মনে করতেছেন। আল্লাহ তাআলার ঘরে আসবেন, আল্লাহর সাথে মোলাকাত হবে, আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ, সেক্ষেত্রে কি ভালো পোশাক পরার প্রয়োজন নেই? আল্লাহ তাআলা বলেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। যখন তোমরা মসজিদে আসো তখন শুধু পোশাক পরিধান করে এটা বলেন না, আল্লাহ বলেন খুযু যিনাতাকুম, সাজসজ্জা গ্রহণ করো, তোমার সর্বোত্তম পোশাক পরিধান করো, একটু আতর লাগাও, সুগন্ধি ব্যবহার করো, যদি পাগড়ি থাকে পাগড়ি পরিধান করো, কোটি ইত্যাদি যেগুলো তোমরা উত্তম পোশাক হিসেবে বিবেচনা করো, এগুলিকে গ্রহণ করো যখন আল্লাহর ঘরে আসো। এর যখন আমরা আল্লাহ তাআলার ঘরে আসবো, আল্লাহ তাআলার ঘর মসজিদে যখন আসবো, তখন এটা করা চাই যে আল্লাহ তাআলার ঘরে যখন আসবো তখন আমি সর্বোত্তম পোশাকে আসবো। অন্য কোনো জায়গায় যেন আমার কাছে আল্লাহ তাআলার ঘরের চেয়ে বেশি প্রিয় না হয়ে যায়, বেশি মর্যাদাপূর্ণ না হয়ে যায়। এটা আল্লাহ তাআলার প্রতি আদবের একটা অংশ আমাদের জন্য। আল্লাহ তাআলার প্রতি আদবের একটি অংশ হচ্ছে এই, যখন আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছি নামাজের মাধ্যমে, তখন অত্যন্ত বিনয়ের সাথে নামাজে দাঁড়ানো। যখন আল্লাহ তাআলার সাথে আমি হাত তুলতেছি, তখন অত্যন্ত কাকুতি মিনতি মনোযোগের সাথে দোয়া করা। এটা আল্লাহ তাআলার প্রতি আদবের একটা অংশ। নামাজে দাঁড়ালাম, কোন দিক দিয়ে নামাজ শুরু হইলো, কোন দিক দিয়ে শেষ হইলো, ইমাম সাহেব কি পড়লেন না পড়লেন কোনো খোঁজ খবর নাই, বুঝতে গেল? নামাজের মধ্যে মনোযোগ নাই। অথচ এই নামাজ তো আপনার সাথে আল্লাহ তাআলার সাথে আপনার প্রাইভেট মোলাকাত ছিল, আপনার সাথে আল্লাহ তাআলার ব্যক্তিগত সাক্ষাৎ ছিল নামাজের মাধ্যমে, একান্তে সাক্ষাৎ ছিল। আল্লাহ তাআলার সাথে কানাকানি করতেছেন। আপনি হাদিসের মধ্যে আসছে যে বান্দা যখন, মুমিন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, কান্নামা হুয়া ইউনাজি রাব্বা, সেজন্য তার রবের সাথে একেবারে গোপনে কথাবার্তা বলে, গোপনে একটা অভিসার চলতেছে আপনার সাথে আল্লাহ তাআলা। আপনি ওদিকে ফিরে আসেন, আপনার মনোযোগ অন্যদিকে, এটা আদবের অংশ না। আল্লাহ তাদের প্রতি আদবের অংশ হচ্ছে এই, যখন আমরা নামাজে দাঁড়াবো তখন অত্যন্ত মনোযোগের সাথে, বিনয়ের সাথে, ভীত সন্ত্রস্ততার সাথে নামাজে দাঁড়ানো করা। আমি এখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইছি, এই জন্য আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা তো সফল কাম। সেই মুমিন কোন মুমিন? যারা তাদের নামাজের মধ্যে বিনয়ের সাথে দাঁড়ায়, ভীত সন্ত্রস্ততা ভরে সে নামাজে দাঁড়ায়, এই মুমিন হচ্ছে সফল কাম। কাজেই যখন আমরা নামাজে দাঁড়াবো যেন খুশু খুদুর সাথে নামাজ হয়, আল্লাহ তাআলার প্রতি একটা বিনয়, একটা ভাব যেন থাকে। বেটার মতো এসে দাঁড়ায় গেছে নামাজের মধ্যে, দুই পা ফাঁক, এইভাবে কেন? আপনারা দেখলেই তো মনে হবে যে না, এই লোকটা অত্যন্ত ভয় তার মধ্যে কাজ করতেছে, বিনয় কাজ করতেছে। আল্লাহ তাআলার সামনে তখন দাঁড়াইছে, তখন ভাবি তো অন্যরকম থাকা চাই আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন, বিনয়ের সাথে নামাজ আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলার প্রতি আদবের একটি অংশ, 10 নম্বর পয়েন্ট এটা। আল্লাহ তাআলার প্রতি আদবের 10ম বিষয় হচ্ছে এই যে আল্লাহর নবীর আনুগত্য করা। আল্লাহ তাআলা যে নবী আমাদের জন্য পাঠাইছেন, সেই নবীর আনুগত্য করা, এটা আল্লাহ তাআলার আনুগত্যের একটা অংশ। আল্লাহ তাআলার প্রতি আদব রক্ষা করবে কিন্তু তার কথা মানবো না, এটা কি হবে? এটা তো কল্পনাই করা যায় না। একজনের প্রতি আমার আদব আছে, এর অর্থ হচ্ছে কি আমি তার একনিষ্ঠ আনুগত্য করি, যেটা শুরুতেই আমরা বলছি। আনুগত্য করতে হবে, মন থেকে আনুগত্য করতে হবে, এবং শুধুমাত্র আল্লাহ তাআলার আনুগত্যকে যথেষ্ট মনে না করতে হবে, কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারীমের মাঝে বলেছেন ওয়ামান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলুল্লাহর আনুগত্য করবে, আল্লাহ রাসূলের আনুগত্য করবে, সে প্রকারান্তরে আল্লাহ তাআলার আনুগত্য করবে। কাজে আমরা যদি আল্লাহ তাআলার প্রতি আদব প্রদর্শন করতে চাই, রাসূলুল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করা ছাড়া এর কোনো উপায় নেই। আল্লাহ তাআলার আনুগত্যের সাথে
একেবারে একনিষ্ঠভাবে জড়িয়ে আছে যেই নাম, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য। এই জন্য আল্লাহ তাআলার ফরজ বিধান যেমন আমাদের পালন করা চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহগুলো এগুলো আমাদের পালন করা চাই, যদি আমার মধ্যে আদব থেকে থাকে। আর আদব ছাড়া একজন ব্যক্তি কখনোই পূর্ণতায় বসতে পারবে না। রফা মান রফা বিল হুরমাতি, যুগে যুগে যারা উপরে উঠছে আদবের মাধ্যমে উঠছে। ওয়ামা সাকাতা মান সাকাতা ইল্লা বিতারকিল হুরমাতি, যার অনেক আমল সত্ত্বেও, অনেক জ্ঞান গুণ সত্ত্বেও ছিটকে পড়ে গেছে দিন থেকে বিচ্যুত হয়ে গেছে, এর কারণ হচ্ছে বেয়াদবি। আদ খুদা খাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশতাদ ফাজিল রব। এই জন্য আল্লাহ তার কাছে আদব প্রার্থনা করা চাই যে আল্লাহ আমাকে আদবওয়ালা বান্দা বানায় দেন, এবং আপনি আমাকে বেয়াদবির থেকে রক্ষা করেন। আমি যেমন আমার অজান্তে, আমার অজ্ঞাত সারে বেয়াদবিমূলক কোন আচরণ যেন আমার দ্বারা হয়ে না যায়, যেটা আমার দিন থেকে বিচ্যুত হওয়ার কারণ হবে, এমন কোনো বেয়াদবি যেন আমার না হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার প্রতি যে আদবগুলোর বিষয়ে আলোচনা করা হলো এগুলোর উপরে যত্নবান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।